নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন ভিডিওর সাথে আমি সুমন। গীতার প্রথম অধ্যায়ে 36টা শ্লোকের বিশ্লেষণ আমি আগের ভিডিওগুলোতেই করেছি। আশা করি ভিডিওগুলো আপনাদের ভালো লাগছে। আজকে থাকবে আমার 37, 38, 39 এবং 40 নম্বর শ্লোকের বিশ্লেষণ। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করা যায়। 37 এবং 38 নম্বর শ্লোকের বিশ্লেষণ আমি একসাথে করেছি। यद्यपि एतन पश्यान्ति लोभ उपहयेत चित्तस्य कुलक्षय कृत्रिम दोषं मृत्युदहे च पातकर्मं कथं न ज्ञेयम् अस्माभिः पापात् अस्मात् निवर्तितं कुलक्षय कृत्रिम देशं पापसम्भादि जनार्दन। এই শ্লোকে অর্জুন বলেছেন, হে জনার্দন, দুর্যোধনরা রাজ্য লাভের আশায় প্রভাবিত হয়ে তাদের কোনো পাপ কাজই লক্ষ্য করছেন না। দুর্যোধনের দলই সর্বপ্রথম অর্জুনকে যুদ্ধ করতে আহ্বান করেছিলেন। পাশা খেলা এবং যুদ্ধে আহ্বান করলে কোনো ক্ষত্রিয় বিরোধী পক্ষে সেই আহ্বান প্রত্যাখ্যান করতে পারেন না। এখানে অর্জুনও তাই যুদ্ধ করতে বাধ্য ছিলেন। কিন্তু অর্জুন মনে মনে বিবেচনা করে দেখলেন যে তার বিরোধী পক্ষের সকলেই এই যুদ্ধের পরিণতি সম্বন্ধে অন্ধ হতে পারে, কিন্তু তা বলে তিনি এই যুদ্ধের অমঙ্গলজনক পরিণতি উপলব্ধি করার পরেও সে এই যুদ্ধে আমন্ত্রণ গ্রহণ করতে পারবেন না। তাই অর্জুন বলতে চেয়েছেন, এই ধরনের যুদ্ধে আমন্ত্রণের বাধ্যকতা তখনই থাকে যখন তার পরিণতি ভালো হয়, অন্যথায় এর কোনো বাধ্যকতা নেই। এই সব কথা বিবেচনা করে অর্জুন এই যুদ্ধ থেকে নিরস্ত থাকতে মনস্থির করেছিলেন। শ্লোক নাম্বার 39। কুলক্ষয়ে পণ্য শান্তি কুল ধর্ম সনাতন ধর্মে নষ্ট কুলম কৃত সম অধর্ম অভিভূতা। কুলক্ষয় হলে সনাতন কুলধর্ম নষ্ট হয় এবং তাহলে সমগ্র বংশ অধর্মে লিপ্ত হয়। বর্ণাশ্রম সমাজ ব্যবস্থায় অনেক ধর্মের রীতিনীতি এবং আচার অনুষ্ঠানের নির্দেশ দেওয়া আছে, যা পরিবারের প্রতিটি সদস্যের যথাযথ গঠনে সাহায্য করে। সকলেই জন্ম থেকে আরম্ভ করে মৃত্যু পর্যন্ত এই নিয়মই পালন করে, কিন্তু এই সমস্ত প্রধান সদস্যদের মৃত্যু হলে পরিবারের সমস্ত প্রথা বন্ধ হয়ে যেতে পারে, আর তখনই পরিবারের নতুন সদস্যরা অধর্মোচিত আচরণে লিপ্ত হতে পারে এবং তার ফলে তাদের মুক্তির সম্ভাবনা চিরতরে নষ্ট হয়ে যায়। তাই কোনো কারণেই পরিবারের প্রধান সদস্যদের হত্যা করা উচিত নয়। তাই বলা হয়, কুলক্ষয়ে কুলধর্ম বিনষ্ট হয় এবং তার ফলে সমগ্র বংশ অধর্মে লিপ্ত হয়। শ্লোক নাম্বার 40। অধর্ম অভিভবৎ কৃষ্ণ পদুশান্তি কুলস্থিয় স্ত্রীষু দুষ্টাসু বঞ্চেয় জয়তে বন্য শঙ্কর। এখানে অর্জুন শ্রীকৃষ্ণকে বলেছেন, কুলে অধর্মের প্রাদুর্ভাব হলে কুলবধূগণ কুলসিত হয়ে পড়ে। বর্ণাশ্রম ধর্মে নীতিসমূহকে এমনভাবে তৈরি করা হয়েছে যাতে সমাজ ও রাষ্ট্রের সার্বজনীন উন্নতির জন্য সমাজের সৎ জনগণের প্রাধান্য বজায় থাকে। এই ধরনের সৎ জনসমাজের নির্ভর করে নারীর সতীত্ব এবং সত্যনিষ্ঠার উপরে। শিশুদের মধ্যে যেমন বিপদগামী হবার ভীষণ প্রবণতা থাকে, ঠিক তেমনই স্ত্রীলোকেদের মধ্যেও তেমন ভীষণভাবে অধঃপতি হবার প্রবণতা থাকে। তাই শিশু ও স্ত্রীলোক উভয়দেরই পরিবারের প্রধানদের কাছ থেকে সুরক্ষার প্রয়োজন হয়। নানান রকমের ধর্মীয় আচার অনুষ্ঠানে নিয়োজিত হলে স্ত্রীলোকেরা বিপদগামী এবং ব্যভিচারী হবে না। এছাড়াও স্ত্রীলোকেদের নানা রকমের পারিবারিক ঐতিহ্যবাহী ধর্ম অনুষ্ঠানে সব সময় নিয়োজিত রাখা উচিত, আর তার ফলে তাদের সতীত্ব এবং ভক্তি সম্পূর্ণ সৎ মানুষের জন্মদান করবেন। বর্ণাশ্রম ধর্ম ব্যর্থ হলে স্বভাবতই স্ত্রীলোকেরা অবাধে পুরুষদের সঙ্গে মেলামেশার সুযোগ পেয়ে যায়, আর এভাবে তারা অবাঞ্ছিত সন্তানদের জন্মের ঝুঁকি বাড়িয়ে তুলবে। দায়িত্বজ্ঞানহীন পুরুষদের জন্য ব্যভিচারী প্রকট হয়ে উঠলে যুদ্ধ ও মহামারীর ঝুঁকিপূর্ণ অবাঞ্ছিত মানুষেরা সমাজে ছেয়ে যাবে।
তাহলে চলুন বন্ধুরা, আজ তবে ভিডিওটা এই পর্যন্ত। আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে লাইক কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আর চ্যানেলটাকে যারা এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নিন। আর আমার ফেসবুক বন্ধুরা লাইক কমেন্ট ফলো করতে ভুলবেন না।